নেন ভাই, আরো আছে, আরো আছে, নেন। বললে তুমি কি খাবা বলো? শোনো 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 শোনো, তুমি কি খাবা বলো? শোনো, তোমার সাথে একটু গপ্প করি। তোমার হচ্ছে স্কুল কেমন লাগছে? তাই, তোমার কয়টা ফ্রেন্ড? তিনটা? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই মোটামুটি ভালো আছি, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে অনেকেই ভালো আছেন, অনেকের ভালো লাগছে, আবার অনেকের কিন্তু ভালো লাগছে না। তো যাই হোক, ঈদ কিন্তু একদমই পুরোপুরি শেষ, ঈদের ছুটি শেষ, সবাই সবার কর্মস্থানেও লেগে গেছে। কিন্তু আমি ভিডিও আপলোড করতে দেরি করার কারণে আমার এখন ঈদের ভিডিওগুলো এখন আপলোড হচ্ছে। তো আই এম এক্সট্রিমলি সরি। তো যাই হোক, যেভাবেই হোক ঈদটা এবার ভালো মন্দ দুইটা নিয়েই কেটেছে। তো ঈদের দাওয়াত খেতেও গেছিলাম, কিন্তু দাওয়াত খেলে তো হবে না, শুধু দাওয়াত তো দিতে হবে। তো যাই হোক, আমার ননদের বাসার দাওয়াত ছিল, ছোট ননদের বাসায়। বড় ননদ এবার আমাদের সাথে ঈদ করে নাই, এবার ঢাকায় ঈদ করেছে। তো ছোট ননদের শ্বশুরবাড়ির সবার দাওয়াত ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নায় লেগে গেছিলাম। তো যেহেতু দাওয়াত ছিল, সেই জন্য আমি সকাল থেকে খুব আরামসে আমি সব কিছু রান্না বান্না থেকে শুরু করে আরামসে শেষ করতে পেরেছি। আর এই যে আমি রান্না বান্না করছি, কিন্তু প্রচুর গরম ছিল ঈদের মধ্যে, এই জন্য মনে হচ্ছিল যেন মাথা ফেটে যাচ্ছে গরমে। কিন্তু সবাই যখন মানে ভালো বলে বা সবার সে হাসি মুখটা একসঙ্গে দেখলে আমার না মনে হয় যেন সারাদিনের ক্লান্তি সেখানেই শেষ হয়ে যায়। আর আমার রান্না করতেও ভালো লাগে, আর এই সবজিটা এতটা সুন্দর লাগে আমার, আসলে না বললেই না। মানে আমি প্রত্যেকটা রান্নাতেই সবজিটা করার চেষ্টা করি। সবজিটা আমার খেতেও যেমন ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো সারাদিনে সব কিছু রান্না শেষ করে নিই, তারপরে সোহানা আসে। সোহানা আমাকে অনেক হেল্প করে, আসলে আমি একা কিছুই নাই, সবাই মিলেই কিন্তু আয়োজনটা কমপ্লিট করা হয়। যে কোনো আয়োজনে কিন্তু এরা আমার মনে হয় যেন ডান হাত বাম হাতের মতো কাজ করে, হয়তোবা এই জন্যই আমিও পারি। তো এই যে সন্ধ্যার নাস্তা কাটতেও তারা শুরু করে দিয়েছে, যে গেস্ট আসার আগে একটু যে নাস্তার আয়োজন করা হয়, তারা সেই কাজেও আমাকে হেল্প করে। তো সেটা তারা করছিল। আর পোলাওটা রান্না করা আমার হয়েছিল না, সব কিছু করে নিয়েছিলাম আগে, কিন্তু পোলাওটা একটু পরে করেছিলাম। আর ফালুদাটা আমি আগের দিন রাতেই আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু ডেকোরেশনটা আর আগের দিন রাতে হয় না। আমি জেলোটাই তৈরি করতে ভুলে গেছিলাম। পরে হুট করে মনে হয় গেস্ট আসার পরে যে আমি জেলোই তৈরি করিনি। তো যাই হোক, অবশেষে হলো মনে পড়েছে খাবার আগেই, সমস্যা নাই। তো সুন্দর করে সব কিছু আমি আবারও করে নিতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ যে সময়ের আগে সব কিছু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে সবার খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে। তো সব কিছু রেডি করার পরে যে আমি একটু ভিডিও করব, এই সময়টুকু আসলে হয় না। তারপরেও সবাই হেল্প করে বলেই কিন্তু আমি পারি। আমি যে একাই সব কিছু পারি বা করেছি এরকম কিচ্ছুই না। আমি শুধু রান্নাটা করেছি, কিন্তু অনেক কাজ সবাই মিলে আমাকে হেল্প করেছে, যার জন্য হয়তো বা আমি পারি। তো সবাইকেই ধন্যবাদ যে আমাকে এভাবে হেল্প করার জন্য। তারপরে এই যে সবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো সবার খাওয়া দাওয়ার পর্ব শেষে যে পর্ব হয় সেটা হচ্ছে বিদায় পর্ব। সবাই যখন আসে তখন কিন্তু বেশ ভালোই লাগে, মনে হয় যেন এত কাজ করছি, এত ব্যস্ত থাকছি, তারপরেও একটু গল্প করি, মানে ক্লান্তি ভাব লাগে না। কিন্তু যখন চলে যায় তখন একটু বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে, তো খারাপ লাগে অবশ্যই। কিন্তু এসেছে যখন যেতে হবে, এটাই কিন্তু নিয়ম, এটাই আমাদের মেনে নিতে হবে। আর এরই মাঝে সবচাইতে কষ্টকর হচ্ছে আমার একমাত্র ভাই, সেই দিনই অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু সোমবারের পর থেকে 2-3 দিন আল্লাহর রহমতে কী যে দিন গেছে, যাই হোক অনেক টেনশন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ এখন আমার ভাই ভালো আছে। সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।